হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনি যখন ফেসবুকে ছবি আপলোড করবেনই তখন এই ধরনের ছবি কেন আপলোড করবেন? আপনি তো চাইলে এরকম ছবিও আপলোড করতে পারেন, অথবা এরকমও পারেন। আপনার কাছে কোনো দামি ফোন বা ক্যামেরা নাই থাকতে পারে, তাই বলে কি আপনি এই ধরনের লো কোয়ালিটির ছবি আপলোড করে দিবেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েই এই ধরনের ছবিকে কিভাবে এডিট করে এরকম হাই কোয়ালিটি করতে পারেন। সো আপনি যদি এ বিষয়ে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আপনারা দেখছেন ক্রিয়েটিভিটি, সাথে রয়েছে আমি শিপন শুভ। শুরুতে ছবিটা একটু দেখে নিন, এডিটের পর কেমন হবে সেটা তো দেখাই যাবে। প্রথমেই ওপেন করব ফটোরুম নামের এই অ্যাপটি। এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। স্টার্ট এ ফটো, এটাতে ক্লিক করব। এখান থেকে আমি এই ফটোটাকে সিলেক্ট করে দিব। তারপর অটোমেটিকই প্রথমে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তারপর ক্লিক করব এআই ব্যাকগ্রাউন্ড, এটাতে। এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে, চাইলে আপনি এগুলো রাখতে পারেন। আমি এই ছবিটা নিয়ে নিচ্ছি, ক্লিক করব এটাতে। আরও 4টি ছবি দেখাচ্ছে, এখান থেকে আমি যে কোনো একটি নিয়ে নিলাম। ছবিতে ক্লিক করলেই সেভ টু গ্যালারি নামে একটি অপশন পেয়ে যাবেন, এটাতে ক্লিক করলে ছবিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর ব্যাকে আসব, এবারে ক্লিক করব ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ড, এটাতে। এখানে 3টে অপশন আছে, অ্যাসিস্টেড, ম্যানুয়াল, ইমেজ। আমি ক্লিক করব ম্যানুয়ালে। এখানে প্রম্পটের অপশন আমি লিখে দিব অন দ্য রোড। তারপর ডানে ক্লিক করে দিলেই 4টি ছবি জেনারেট হয়ে যাবে। এখান থেকে যে কোনো একটি চয়েস করব, তারপরে ছবিতে ক্লিক করলে সেভ টু গ্যালারি অপশন পেয়ে যাব। ওকে, আমি এখান থেকে কয়েকটি ছবি জেনারেট করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা ছবিটার কোয়ালিটি দেখতে পাচ্ছেন, খুব একটা ভালোও না, কারণ এটা ফেসবুক থেকে ডাউনলোড করা হয়েছে। ছবিটার কোয়ালিটি বাড়ানোর জন্য আমি একটি ইনহ্যান্সার ইউজ করব। এখান থেকে শেয়ারে ক্লিক করব, তারপর ছবিটা রিনিবিতে ইনপুট করব। তারপর ইনহ্যান্সে ক্লিক করলেই একটি অ্যাড দেখাবে এবং ছবিটি ইনহ্যান্সড হয়ে যাবে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা ইনহ্যান্স হয়ে গেছে এবং কোয়ালিটি কতটা বেড়েছে। তো এইভাবে আমি আরও একটি ছবি ইনহ্যান্স করে নিব। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটারও কোয়ালিটি যথেষ্ট বেড়েছে। ছবিতে সুন্দর কালার চলে আসছে এবং পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো কত সুন্দর ব্লার হয়েছে, মনে হচ্ছে যেন আইফোন বা ডিএসএলআর দিয়ে তোলা। তবে ছবির কালার কন্ট্রাস্টটা একটু বেশি মনে হচ্ছে, তাই এটার কালারটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এজন্য আমি লাইটরুম নামের আরেকটি অ্যাপ ইউজ করব। অ্যাপটিতে প্রবেশ করে কাঙ্ক্ষিত ছবিটি সিলেক্ট করে দিব। তারপর এডিট অপশনে গিয়ে ছবিটার টেম্পারেচার, কালার, কন্ট্রাস্ট, স্যাচুরেশন ঠিকঠাক মতো অ্যাডজাস্ট করে নিব। তারপর ছবিতে পছন্দ মতো কালার চলে আসলে ছবিটাকে সেভ করে নিব। ক্লিক করব 3 ডট আইকনে, তারপর সেভ কপি টু ডিভাইস, এটাতে ক্লিক করে দিলে ছবিটা গ্যালারিতে চলে যাবে। একইভাবে এখান থেকে আমি আরও একটি ছবি এডিট করে নিব। এই ছবিটার ক্ষেত্রেও কালার কন্ট্রাস্ট একটু বেশি মনে হচ্ছে, আপনারা পাহাড়ের দিকে তাকলে বুঝতে পারবেন। ওকে, পছন্দ মতো কালার চলে আসলে এই ছবিটাকেও সেমভাবে সেভ করে নিব। আমার ছবি এডিট কিন্তু ডান। আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন ফেসবুক থেকে ডাউনলোড করা ছবিটা, আর এডিটের পর সেটা কেমন হয়েছে দেখুন। গাড়ির ছায়াটাও কত সুন্দর ম্যাচ করেছে। এ ধরনের আরও এডিট দেখতে চাইলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। আজকের এডিটের জন্য আমি 10-এর মধ্যে কত পাবো কমেন্ট করে জানাবেন কিন্তু। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই শেয়ার করবেন, আর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সাবধানে থাকুন, সচেতন থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।